আসসালামু আলাইকুম। জিরন প্রজেক্টসে আপনাদের সবাইকে স্বাগতম। এই প্রজেক্টটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে খুব ইউনিক একটি প্রজেক্টের আইডিয়া। এই প্রজেক্টটি কিভাবে কাজ করে, কী কী কম্পোনেন্ট ইউজ করা হয়েছে এই বিষয়ে তো বলবই, এবং এই প্রজেক্টের একাধিক ফিচার রয়েছে, খুব ইউনিক ফিচার রয়েছে। প্রথমেই বলে নিই যে কম্পোনেন্টস তো দেখাবই, তার আগে বলে নিই এই প্রজেক্টটা মেন ফিচার কি, মূলত কেন এটা তৈরি করা হয়েছে। আচ্ছা, প্রথমে হলো যে আমরা সাধারণত দেখতে পারি যে আমাদের বাসাবাড়িতে হচ্ছে যে যারা বয়স্ক মানুষ থাকেন তারা একাকিত্ব বোধ করেন, বা বাসায় কেউ থাকে না, ওনারা একা থাকেন বাসায়। তো ওনাদেরকে আসলে মূলত ওরকমভাবে একটি সঙ্গী দেওয়ার জন্য মূলত স্টুডেন্টরা এই সিস্টেমটাকে ওনারা চিন্তাভাবনা করে তৈরি করেছেন যে এখানে যেটাই ভয়েস কমান্ডের মাধ্যমে দেওয়া হবে ঠিক ওরকম ও গুগল থেকে ওই অ্যান্সারটা নিয়ে আবার রিপিট করবে। মোট কথা হলো ওর সাথে কমিউনিকেশন করা, ওর সাথে কথা বলা। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ওকে যা কোশ্চেন করব ও ঠিক ওই কোশ্চেন অনুযায়ী আমাদেরকে অ্যান্সারটা ফিডব্যাক দিবে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা এখানে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার মাধ্যমে মানুষের ফেস ডিটেক্ট করবে। ও মানুষের ফেস ডিটেক্ট করে মানুষের ফেসটা যদি ও বাম সাইডে যায়, ওর এই চোখটাও বাম সাইডে ও নেবে, এবং ডান সাইডে গেলে চোখটাও ডান সাইডে নেবে। প্রপার একজন মানুষের ভাব বা মানুষের অবয়ব তৈরি করার চেষ্টা করা হয়েছে। বিষয়টা এরকম না, কিন্তু কনসেপ্ট আসলে মূলত ওইটাই ছিল। এখন আমরা কি কি কম্পোনেন্ট ইউজ করেছি, কিভাবে কানেকশন হয়েছে, এই জিনিসটাকে একটু বুঝে নেই। ওকে, ফাইন। আমাদের সম্পূর্ণ প্রজেক্টটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে AC 220 দিয়েছি। এটা হচ্ছে SMPS। SMPS এর ফুল মিনিং হলো সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তো SMPS এ ঢুকতেছে আমার 220 AC, এবং এখান থেকে বের হচ্ছে DC 5 ভোল্ট। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমাদের 3টা অ্যাডাপ্টার ব্যবহার করেছি, মানে 3টা লাইন দিয়েছি। আমার SMPS এর মাধ্যমে DC 5 ভোল্ট নেওয়ার জন্য SMPS ব্যবহার করেছি। এবং হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট টিভি। আমরা আগে দেখতাম যে এই ছোট টিভি বিভিন্ন কাজে ব্যবহার করে, সেই টিভি আমরা এখানে ইউজ করেছি একটা, যে জাস্ট ডিসপ্লেতে যে ভয়েসের মাধ্যমে আমরা যে ভয়েসটা দিব, ভয়েসের মাধ্যমে ও যে ফিডব্যাকটা দিবে, সেই ফিডব্যাকটা ও জাস্ট এখানে খালি এই ভয়েসটা কি আপ ডাউন করবে, এটা বোঝানোর জন্য, একটা রিয়েলিস্টিক ভাব আনার জন্য মূলত এটা ব্যবহার করেছি। ওকে, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, হচ্ছে আমাদের এই ডিসপ্লের সিস্টেমটা সেকেন্ড পার্টে। এবং সবচেয়ে উপরে হচ্ছে দেখেন, এই যে সবচেয়ে উপরে ইউনিক একটি আইডিয়া, এটা হলো যে একটা আমরা চোখ ব্যবহার করার চেষ্টা করেছি, এবং সেটা যাতে মানুষের সাথে কমিউনিকেট করতে পারে, চোখটা নাড়াতে পারে, ওই সিস্টেমটা করার জন্য এখানে ক্যামেরাটা ব্যবহার করেছি। পাওয়ার দেওয়ার জন্য অ্যাডাপ্টারটা ব্যবহার করেছি। তাহলে আমাদের 3টা লাইন গেছে। একটা হচ্ছে যে আমাদের অ্যালেক্সার জন্য, একটা হচ্ছে আমাদের টিভির জন্য, আর অন্যটা হচ্ছে আমাদের সেই মাইক্রো কন্ট্রোলার আরডিনো মেগা। মাইক্রো কন্ট্রোলারটা এখানে ইউজ করেছি, দেখাই। এই যে আরডিনো মেগা, এই মেগার সাথে আমাদের এখানে একটি সার্ভো মোটর কন্ট্রোলার আছে। এই যে এখানে আমরা যে 6টা সার্ভো ব্যবহার করেছি, 6টা সার্ভো আপনার যদি একটু ক্লিয়ার করে দেখাই, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই একটা 6টা, এই 6টা সার্ভো ব্যবহার করেছি এই সম্পূর্ণ সিস্টেমটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এবং এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা হলো 3D প্রিন্ট করা একটা ফ্রেম। তাহলে অ্যাকুরেটলি আসলে মূলত 3D প্রিন্ট দিয়ে যেহেতু করেছি, অ্যাকুরেটলি সুন্দরভাবে এটা কাজ করতেছে। তো যে স্টুডেন্টরা মূলত হচ্ছে যে এই প্রজেক্টটা করতে চাচ্ছেন, তারাই মূলত আসলে প্রায় 60% কাজ তারাই করেছেন। তো আপনাদেরকে বলি যে আসলে আমাদের প্রতিষ্ঠান থেকে প্রজেক্টটা করে নেবেন, বিষয়টা এরকম না। আপনারা আমাদের কাছে আসুন, আমাদের থেকে আইডিয়া নেন, আপনাদের আইডিয়া আমাদের কাছে শেয়ার করুন। এর ফলে কি হবে, এর ফলে যে একটি আপনি ইউনিক আইডিয়া পাবেন, সেই আইডিয়ার উপরে বেস করে আপনি আপনার ডিফেন্সের প্রজেক্ট তৈরি করতে পারবেন, এবং আপনি সেই ডিফেন্সে আপনার শ্রেষ্ঠত্ব অর্জন করে আপনি ডিফেন্সটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন।
তো এজন্যই বলি যে আপনারা চেষ্টা করুন এবং আমাদের কাছে আসুন, আমাদের ল্যাবে বসে আপনার প্রজেক্টটি তৈরি করে নিতে পারেন। ক্যামেরাটা ব্যবহার করেছি, এটা হলো যে যখন এর সামনে কোনো মানুষ আসবে, দেখেন সামনে যদি কোনো মানুষ আসে তখন সাথে সাথে এই নীল বাতিটা জ্বলে যাবে, মানে ও ফেস ডিটেক্ট করতে পারছে। এখন ফেস ডিটেক্ট করতে পারছে, সামনে যদি কোনো ব্যক্তি যায় তাহলে ও চোখ, যদি মানুষ অ্যাঙ্গেল হয় চোখটাও ও অ্যাঙ্গেল করবে। ওকে, হ্যাঁ, আমরা এখন কিছু কোশ্চেন থ্রো করব, দেখব ওইটার ফিডব্যাক কি দেয়। আমরা এখানে কিছু কোশ্চেন রেডি করে রেখেছি। তো আজকে যেহেতু ঢাকা শহরে খুব গরম, ঢাকা শহর না পুরো দেশে খুব গরম, আমি তার কাছে কোশ্চেন করব যে আসলে এই গরম বা টেম্পারেচার সম্পর্কে জিজ্ঞাসা করব যে সে কি ফিডব্যাক দেয় আমাদেরকে। ওকে, যে সময় আপনারা লক্ষ্য করবেন যে এটা হচ্ছে অ্যালেক্সা, এই অ্যালেক্সার মাধ্যমে মূলত হচ্ছে যে পুরো সিস্টেমটা ভয়েস কন্ট্রোলটা কাজ করতেছে। যারা অ্যালেক্সা সম্পর্কে না জানেন তারা অবশ্যই ইউটিউব গুগলে সার্চ করে অ্যালেক্সা সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন যে আসলে সিস্টেমটা কিভাবে কাজ করে। হাই অ্যালেক্সা, ডু ইউ নো টুডে টেম্পারেচার ইন ঢাকা সিটি? Right now, in Dhaka, Bangladesh, it's 98 degrees Fahrenheit. Tonight, expect a low of 81 degrees. ও খুব সুন্দর, আসলে ও সুন্দরভাবে বলে দিলে যে আসলে আজকে ঢাকা সিটিতে কি পরিমাণ টেম্পারেচার আছে এই বিষয়টা ও সুন্দর করে বলে দিল। এখন আমরা আরো একটি কোশ্চেন ওর কাছে থ্রো করব। হাই অ্যালেক্সা, ডু ইউ নো অ্যাবাউট ইসলাম? Islam is a religion that is centered around the Quran and the teachings of Muhammad, the founder of the religion. It is an Abrahamic monotheistic religion, meaning that it believes in one God and that Muhammad is a prophet of God. Islam has over 1 billion followers worldwide and is one of the largest and most diverse religions in the world. অসাধারণ অসাধারণ, আসলে আপনি যে প্রশ্নই ওকে ছুড়ে দিচ্ছেন না কেন ও সেই প্রশ্নটাকে ও নিয়ে, এই ডিভাইসটা ইন্টারনেটের সাথে কানেক্ট আছে এবং সে গুগলের সাথে কানেক্ট করে গুগলকে সে প্রশ্নটা থ্রো করতেছে, গুগল থেকে ও যে অ্যান্সারটা পাচ্ছে সেই অ্যান্সারটাই আমাদেরকে আবার কি ফিডব্যাক ও দিচ্ছে। হাই অ্যালেক্সা, ডু ইউ নো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? Sheikh Mujibur Rahman, popularly known by the honorific prefix Bangabandhu, was a Bangladeshi politician, revolutionary, statesman, activist and diarist. Hi Alexa, do you know recent Prime Minister name in Bangladesh? This might answer your question. The current Prime Minister of Bangladesh is Sheikh Hasina. অসাধারণ, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কোশ্চেনের থ্রো দিচ্ছে না কেন ও সবগুলো অ্যান্সার সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করতেছে। তো এরকম সুন্দর ইউনিক প্রজেক্টগুলো যদি আপনারা আমাদের থেকে করে নিতে চান বা আপনারা বিভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করতে চান বা আমাদের থেকেও বিভিন্ন ধরনের আইডিয়া নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের অফিসিয়াল পেজে নক দিবেন, অফিসিয়াল নাম্বারে নক দিবেন। এবং অনেকে আছে যারা আমাদের নাম বলে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করে নিচ্ছে, আপনারা তাদের থেকে দূরে থাকবেন অবশ্যই। ফেসটাও কিভাবে কাজ করতেছে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওকে, এখানে দেখেন, এখানে হচ্ছে যে যেহেতু ক্যামেরার সামনে এই যে একটা ফেস চলে আসছে, ক্যামেরার সামনে ফেস চলে আসার কারণে এই লাইটটা অন অফ হচ্ছে, তার মানে ক্যামেরা কোনো ফেসকে রিকগনাইজ করতে পারতেছে। এখন যেহেতু রিকগনাইজ করতে পারতেছে, মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করা আসছে ফেস রিকগনাইজ করতে পারবে। যদি ক্যামেরা সোজাসুজি ফেসটা থাকে তাহলে তার চোখের মনিটাও ক্যামেরার সোজাসুজি থাকবে। আশা করি বুঝাইতে পারছি। এখন বিষয়টা এমন হলো, ও ফেসটা ঘুরাবে, ফেসটা ঘুরাও। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করো। ও ফেসটা ঘুরাইতেছে এবং এর সাথে সাথে হচ্ছে যে চোখের মনিটাও ঘুরতেছে। এদিকে নিয়ে আসো। হ্যাঁ,
এই যে, তো এটাই হলো মূলত একটা রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য মূলত এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। আসলে খুব ইউনিক একটি আইডিয়া। তো আপনারা যারা বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রজেক্টের আইডিয়া নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।